এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি অ্যান্ড ফাইনালি ইটস মাই ওয়েডিং শপিং ব্লগ। এটা হচ্ছে আরও 2 মাস আগের ভিডিও। সেপ্টেম্বরের দিকে আমার যখন বিয়ে ঠিক হয়ে যায় তখন আমরা চিন্তা করলাম যে কার্ড ছাপানো উচিত, কারণ বিয়ের ডেটও অনেক তাড়াতাড়ি এগিয়ে আসছে। তো আমি আর আম্মু মিলে চলে গেলাম কার্ডের দোকানে, আর ফাইনালি আমি আমার বিয়ের কার্ড প্রিন্ট করতে এসেছি। আমার এত বেশি খুশি লাগছিল, আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আম্মুকে বলেছিলাম একটু ভিডিও করো। তারপর সেখানে কার্ড বানাতে দিয়ে এসে আমরা নানুর জন্য কিছু কেনাকাটা করছিলাম। সেদিন একটা 3 পিস আর বোরকা কিনে আমরা বাসায় চলে আসি, আর নানুর জন্য আমরা এই 3 পিসটা পছন্দ করেছিলাম অ্যান্ড এটাই আমরা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন আমরা কার্ডগুলো বাসায় নিয়ে আসি, আর কার্ডগুলো দেখে আমার অনেক বেশি খুশি লাগছিল। এর মাঝে চলেন আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। এটা হচ্ছে বিয়ের আগেই আমি নিকানামা অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। পেজটা আমি অবশ্যই ক্যাপশনে মেনশন দিয়ে দিব। এই নিকানামাটার সাথে একটা সুন্দর কাস্টমাইজ পেন থাকবে আর একটা স্ট্যাম্প থাকবে টিপসই দেওয়ার জন্য। এই নিকানামাটা আপনারা পেয়ে যাবেন সোহানস ফ্রেম হাউস 2.0-তে। তারা অনেক সুন্দর করে আমার নিকানামাটা বানিয়ে দিয়েছিল। তারপরের দিন চলে গেলাম আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মার সাথে আমাদের মেইন যে শপিংটা সেটা করতে। আমরা মিরপুর বেনারসি পল্লীতে যেতে চেয়েছিলাম, বাট সেদিন আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়। আমরা সেদিন জানতামই না যে রবিবার মিরপুর বেনারসি পল্লী বন্ধ থাকে। আমি আমার শপিং টাইমে প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই তো সেখানে সবকিছু বন্ধ পেয়ে আমরা ডিরেক্ট ব্যাক করলাম নিউ মার্কেটে। আর এখান থেকেই মেইনলি আমার বিয়ের লেহেঙ্গাটা কিনেছি। প্রায় 10টা লেহেঙ্গা ট্রায়াল দেওয়ার পরে আমার মন মতো একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে। আপনার ভিডিওতে দেখতে পারবেন আমি অনেকগুলো লেহেঙ্গা ট্রায়াল দিয়েছি। এই লেহেঙ্গাগুলো যেখান থেকে ট্রায়াল দিয়েছি সেখানে অনেক টাইপের ভ্যারিয়েন্ট ছিল, আর এটা সস্তা বাজার। আপনারা গেলে অনেক ধরনের সুন্দর সুন্দর লেহেঙ্গা পাবেন, বাট আমার মন মতন কেন জানি আমি পাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম একটু কন্ট্রাস্ট টাইপের বা একটু রাজস্থান টাইপের লেহেঙ্গাগুলো হয় না সেরকম, বাট ওনারা আমাকে একই কোয়ালিটির লেহেঙ্গা দেখাচ্ছিল। এটা একটু সুন্দর ছিল, বাট এটার সামনের কাজটা আমার তেমন একটা ভালো লাগেনি। তারপরে আমি আরেকটা দোকানে যাই, সেখানে যেয়ে আমি 2টা লেহেঙ্গা ট্রায়াল দিই। ফার্স্টের এটাও আমার খুব পছন্দ হয়েছিল, বাট সেকেন্ড যে লেহেঙ্গাটা পরেছি এই লেহেঙ্গাটা আমার মনে হয়েছে আমি যেমনটা চাচ্ছি, হ্যাঁ ওরকমই কিছুটা। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। দেন আমরা এটাই সিলেক্ট করি। তারপরে আমার রিসেপশনের জন্য শাড়ি চুজ করছিলাম। আমার হাজব্যান্ডের ব্লেজারের কালার ছিল লাইট ব্লু কালার, সো আমি এই কালারটাই চুজ করি আমার রিসেপশনের জন্য। অ্যান্ড 2টা শাড়ি আমি ট্রায়াল দিয়েছি, বাট ডান পাশেরটা আমার কাছে বেশি ভালো লেগেছে অ্যান্ড খুব ইজিলি ক্যারি করা গেছে এটা, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। তারপর আমি নিউ মার্কেট থেকে আমার শাড়ির সাথে ম্যাচিং করে এই দুপাট্টাটা নিয়ে নিয়েছি। এটা অনেক বেশি সুন্দর ছিল। সেদিন আর কোনো শপিং করা হয়নি, মুরব্বীদের জন্য কিছু কাপড় দেখা হচ্ছিল। তারপর ইস্টার্ন মল্লিকাতে যেয়ে আমরা লেহেঙ্গাটা বানাতে দিয়ে আসি। অ্যান্ড এটা 3rd ডে আমি আমার হলুদের জন্য শপিং করতে গিয়েছিলাম। টুকিটাকি কিছু কিনেছিলাম, তেমন বেশি কিছু কেনার টাইমও পাইনি। প্রথমে এই শাড়িগুলো দেখেছিলাম, বাট আমি প্ল্যান করেছিলাম যে আমি শাড়ি পরবো না, আমি একটু লেহেঙ্গা পরতে চেয়েছিলাম। তাই একটু কম বাজেটের মধ্যে আমি লেহেঙ্গা চুজ করে নিয়েছিলাম। যেহেতু হলুদের জন্য নিব তাই আমি হলুদ কালারটাই সিলেক্ট করি। তারপর হলুদের জন্য টুকিটাকি যেগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি। এটা 4th ডে আমি আমার হাজবেন্ডের সাথে তার ব্লেজার কেনার জন্য বের হয়েছিলাম। তার খালাতো ভাই আর সে মিলে একসাথে কাপড় পছন্দ করছিল, আর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা রায়মান থেকে ব্লেজারের কাপড় কিনে টপ 10-এ বানাতে দিয়ে এসেছিলাম। তারপরে আমাদেরকে একটু কফি খেতে দিল। এই শপিং এর প্রেসারে আমি ঠিক মতন ঘুমাতে পারছিলাম না, আমার প্রচুর মাথা ব্যথা ছিল। তো কফিটা খেয়ে আমাদের সবারই একটু রিফ্রেশ লাগছিল। নিচে যেয়ে দেখলাম একটা স্টলে এরকম সুইট কর্ন সেল করছে, আর এই সুইট কর্ন আমার অনেক বেশি পছন্দ। কারা কারা সুইট কর্ন পছন্দ করেন বা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বিয়ের মেহেদিটা তো সবাই দেখেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর লাল হয়েছে। আমি মেহেদিটা নিয়েছি আর্ট বাই অনন্ত ভাইয়ার কাছ থেকে। ওনার মেহেদি মাশাল্লাহ অনেক ভালো আর অনেক লাল হয়েছে। মেহেদিটাও বাটারি টেক্সচার, কালার দেখলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর লাল হয়েছে। সেদিন আর কিছু কেনাকাটা করিনি, এটা পরের দিন। আম্মুর সাথে বের হয়েছিলাম, কাজিনসরা আমার হলুদে একরকম শাড়ি পরবে তাই 20টার মতন শাড়ি নিয়ে নিয়েছি। আর এই হলুদ শাড়িগুলো দেখতেও খুব সুন্দর ছিল।
দেন আমরা চলে যাই চুড়ির দোকানে। আর নিউ মার্কেটের এই চুড়ির দোকানে আসলে আমার মাথা একদম ঘুরিয়ে যায়, আমি কনফিউশনে পড়ে যাই কোনটা রেখে কোনটা নিব। প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল। ফার্স্টের চুড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট তারা 1000 টাকা দাম চাচ্ছিল, তাই আর সেটা নেওয়া হয়নি। দেন আমরা সেকেন্ড এই চুড়িটা নিয়ে নেই। এটা হচ্ছে মাত্র 500 টাকায় আমি নিয়ে নিয়েছি আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে। এটাও খুব সুন্দর ছিল। ওই দোকান থেকে আমি আমার হাতের কালিরাও নিয়েছিলাম, বাট সেটার ক্লিপস নিতে ভুলে গিয়েছি। দেন আমরা ব্যাগের দোকানে চলে যাই। আর এই সেকশনে এসে আমি আরো বেশি কনফিউশনে পড়ে গিয়েছি যে কোনটা রেখে কোনটা নিব। দেন পছন্দ মতো একটা নিয়ে আমরা জুতার সেকশনে চলে যাই। আর আমি যেহেতু হিল পরি না, তাই একটু সিম্পলের মধ্যে স্লিপার দেখেছিলাম। দেন বাসায় পরার জন্য কিছু 3 পিস নিয়ে নিয়েছিলাম। আমার ওয়েডিং শপিং ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টেক কেয়ার এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।